গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটা একেবারে স্টার্ট করে দিয়েছি। তো মা রেডি হয়ে গেছে, এখানে ওমও রেডি হয়ে গেছে, একটু শুয়ে আছে। সমস্ত ব্যাগটা গোছানো হয়ে গেছে, মানে কিছু রেডি হয়ে গেছে। আমরা এবারে একটু পরে সব বেরিয়ে যাবো। এবারে এখন বাজছে 9টা। কালকে রাত্রে আমরা ভালোই দেরি করে এসেছিলাম, শুতে শুতে 4টে বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে তাও উঠে পরে ড্রেস করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। তো আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। আজ থেকে পুজো শুরু, মজা করতে হবে। তো আমার ছোটো পিসি একেবারে রেডি হয়ে গেছে, এখানে মেনু পিসি রেডি হয়ে গেছে, এখন চা খাচ্ছে। এবার আমরা একটু পরে আমরা বেরিয়ে যাবো আবার। এখন আমরা বেরিয়ে গেলাম। এবারে সমস্ত কিছু জিনিসপত্র আগেই নেমে গেছে। এবার আমি আর ওম বেরোচ্ছি, মা মেনে বেশি গুনে বেশি আগেই বেরিয়ে গেছে। এই তো সামনের প্যান্ডেলটা, মায়ের এখনো মুখ খোলা হয়নি। আজকে বিকেলে মনে হয় মায়ের মুখ খোলা হবে। সবাই গাড়িতে বসে গেছে। বেরিয়ে গেলাম এইমাত্র, বাজছে এখন 9:30। তিনজন খাবো এরকম বানাও। হ্যাঁ তো করবো। নামতে দে। এখানে আমরা একটু জলখাবার খেতে এসেছি, এখন এখানে একটু জলখাবার খাবো। সে সকাল সকাল একটু বেরিয়েছি। তারপরে ওরা আমার সবাই চা খাচ্ছি একটু করে করে। ওম তো এখানে লস্যি খেয়েছে, পিসমশাই লস্যি খেয়েছে। এখন বেরিয়ে গেলাম আমরা সবাই। ঠিক আছে, এখন যেটা আছে একটু করে দিই।
নামদপুর পেরিয়ে গেছি, অনেকটা এসে গেছি। এই যে আমরা এখানে নেমে গেলাম এবারে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে। তো বাড়ি আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব থকে গেছিলাম গাড়িতে আস্তে আস্তে। তারপরে এসে পরে একটুখানি খাবার দাবার সমস্ত কিছু ব্যবস্থা বাড়িতেই ছিল, একটু এসে পরে সব খাবার দাবার আমরা খেলাম বাড়িতে। খাবার দাবার পর একটুখানি শুয়ে পড়লাম, ভালো করে চান টান করলাম, আমি আর ওম দুজন মিলে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন তার জন্য জানাচ্ছি যে বিকেল হয়ে গেছে। হ্যাঁ, পায়ে অসম্ভব ব্যথা, সে অত ঘুরেছি, বড় বড় ফোসকাও পড়ে গেছে। তো টুকন এখন আমাকে, তোমার ভাই আমাকে ফোন করেছিল বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তার কি বলবো, মানে কিছু আর ওকে আমি আর বলতে পারছি না সেরকমভাবে কিছুই, যেতে পারবো না সেটাও বলতে পারছি না। আমি তো অনেক ঘুরে এসেছি, এবারে ওর তাহলে পুজোটা পুরো মাটি হয়ে যাবে যদি আমি এখন না যাই। তো আমাকে বললো রেডি হতে, যাবে সামনে কিছু ঠাকুর দেখতে। তো এবারে আমরা একটু পরে রেডি হয়ে যাব, নিয়ে ঠাকুরটা দেখে আসবো। প্রথমে তো ভেবেছিলাম যে পায়ে ব্যথা জানিয়ে দেবো যে যাবো না, তারপরে জানলাম যে আমরা তো অনেকদিন থেকে ঠাকুর দেখছি, তো রিয়া ভাই এরা তো ঠাকুর দেখেনি তো এখনও পর্যন্ত। আজকে পঞ্চমী, আস্তে করে স্টার্ট করছে। আমি যদি এখন ঘরে শুয়ে থাকি তো ওরাও যাবে না, তো সে কারণে ওদেরও তো পুজোটা মাটি হয়ে যাবে। তো সেই কারণে আমি এবারে তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস করিনি। আর পায়ে ব্যথা এসব করলে আর চলবে না, যাই ঘুরে আসি, ওদেরও একটু ভালো লাগবে। কষ্টটা ঠিকই আছে, রাতে আবার এসে পরে রেস্ট করে নেবো। যাই এবারে রেডি হয়ে যাই, এবারে যাবো একটুখানি ঠাকুরটা দেখতে। তো চলুন তাহলে দেখে আসি ঠাকুরগুলো, আমাদের এখানকার ম্যানধমা, তারপরে হাউসিংয়ের ঠাকুরগুলো কেমন হয়েছে। চলুন তাহলে দেখে আসি। এখন যাচ্ছি আমরা একটুখানি বাইরে ঘুরতে। আজকে হচ্ছে পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমী। হ্যাঁ, সবাই খুব ভালো করে কাটুক পুজো। আর আমাদেরও কেমন কাটছে সেটা তো আপনারা দেখতেই পাবেন, আপনাদেরও কেমন কাটছে আমাদেরকে জানাবেন। তো আজ থেকে এখন এখানকার সামনে লোকালয় ঠাকুরগুলো সব দেখে আসছি। তো চলুন আপনারাও দেখতে থাকবেন কী কী দেখলাম। এখন আমরা এসে গেছি ম্যানধমাতে, এসেছি আজকে, কেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, তাই পঞ্চমীতে ম্যানধমাটা দেখে নিই একবার। দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের এটা হচ্ছে ম্যানধমা ঠাকুর। মিস্টার মুখার্জির সাথে এসেছি। দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম।
মেলা বসে গেছে। এটা হচ্ছে হাউসিং এর প্যান্ডেল। এখন আমরা এসে গেছি হাউসিং এ। কারণ আমরা বিশ্বাস করি এটা হচ্ছে হাউসিং এর ঠাকুর। এটা হাউসিং কে সেক্টর কে সেক্টরের ঠাকুর এটা। এই কর্মে হারানো আধুনিকতাকে পুনঃস্থাপন করার প্রয়াস নিয়েছে। আমাদের বাহ্যিক ঠাকুর একেবারেই সার্বিক। আজকের জগতে কোথাও না দারুণ হয়েছে, বলো গরমটা খুব সুন্দর। যেন আড়াল হয়ে যাচ্ছে, বিলুপ্ত হতে বসেছে। তাই আমরা আবারও ফিরিয়ে আনছি সেই চিরন্তন রূপকে। মাকে তিনি শাশ্বতের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি মহিষাসুর নির্মলী রূপে চিরন্তন শক্তির এই কিছুক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি। বাইরে খাওয়া দাওয়া একেবারে করে এসেছিলাম, তাই থেকে সুবিধা। আর ঘরে কোনো খাবার দাবার কোনো ঝামেলা নেই। তো এবারে আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, ঝোঁকে গেছি, সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি। পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে, বড় বড় ফোসকা হয়ে গেছে। তা ভাই আর রিয়া এদের আনন্দের জন্য একটু ঘুরতে গেছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।